আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি যেটি একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ। নামাজ শুধু একটি আমল নয়, বরং এটি একজন বান্দার সাথে আল্লাহর সম্পর্কের সবচেয়ে সুন্দর মাধ্যম। একজন মানুষ যত বেশি আল্লাহর নিকটবর্তী হয়, তার অন্তর তত বেশি শান্ত হয়। আর সেই নৈকট্যের সবচেয়ে বড় পথ হল নামাজ। ভাই ও বোনেরা, আজ পৃথিবীর অনেক মানুষ দুশ্চিন্তা, ভয়, হতাশা এবং অস্থিরতার মধ্যে জীবন কাটাচ্ছে। মানুষ শান্তি খুঁজছে, কিন্তু প্রকৃত শান্তির দরজা কোথায় সেটা ভুলে যাচ্ছে। অথচ আল্লাহ আমাদের জন্য এমন একটি ইবাদত নির্ধারণ করেছেন যা দিনে 5 বার আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত আয়াত 45-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের শেখায়, নামাজ শুধু একটি নিয়ম নয়, বরং এটি মানুষকে পরিবর্তন করার শক্তি। যখন একজন মানুষ আন্তরিকভাবে নামাজ আদায় করে, তখন সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে যেতে শুরু করে। কারণ নামাজ মানুষকে বারবার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। সে বুঝতে পারে, আমি একা নই, আমার একজন রব আছেন, যিনি আমাকে দেখছেন এবং শুনছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। ভাবুন, একজন মানুষ যখন দুনিয়ার সব কিছু ছেড়ে মাথা নিচু করে আল্লাহর সামনে সিজদা করে, তখন সে তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। ভাই ও বোনেরা, নামাজ শুধু দুনিয়ার শান্তির জন্য নয়, আখিরাতের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজের। সহিহ তিরমিজি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। অর্থাৎ নামাজ ঠিক থাকলে জীবনের অনেক কিছুই ঠিক হয়ে যেতে পারে। ভাই ও বোনেরা, আজ যদি আমাদের নামাজে অবহেলা থাকে, তাহলে এখনই ফিরে আসার সময়, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে। একটি সিজদা মানুষের জীবন বদলে দিতে পারে। একটি আন্তরিক নামাজ একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যে নামাজকে আর অবহেলা নয়, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাবেন। নামাজ একজন মুমিনের জীবনে শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি হলো আত্মার খাদ্য। যেমন শরীর খাবার ছাড়া দুর্বল হয়ে যায়, তেমনি অন্তর নামাজ ছাড়া ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। আজ অনেক মানুষ বলে, আমার মন ভালো লাগে না, জীবনে শান্তি নেই, অন্তর সবসময় অস্থির লাগে। কিন্তু সে হয়তো খেয়াল করছে না, তার রবের সাথে সম্পর্ক দুর্বল হয়ে গেছে। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 14-তে বলা হয়েছে, আমার স্মৃতির জন্য নামাজ কায়েম করো। এই আয়াত আমাদের শেখায়, নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা। যে মানুষ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, তার অন্তরে ধীরে ধীরে নূর সৃষ্টি হয়। সে দুনিয়ার ঝড়ের মাঝেও শান্ত থাকতে শেখে, কারণ সে জানে তার রব সব কিছু দেখছেন, সব কিছু জানেন। অনেক সময় আমরা মানুষের কাছে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি আসে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি নামাজের দিকে ফিরে যেতেন। এটাই একজন মুমিনের পরিচয়, সে কষ্টে আল্লাহর দিকে ফিরে যায়। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে শুধু আল্লাহর সাথে যুক্ত করে না, বরং তাকে গুনাহ থেকেও রক্ষা করে। যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, তার অন্তরে লজ্জা সৃষ্টি হয়। সে গুনাহ করার আগে চিন্তা করে, আমি কিভাবে আবার আমার রবের সামনে দাঁড়াবো। পবিত্র কোরআনের সূরা আল মাউন আয়াত 4-5-এ বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন। অর্থাৎ শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে গুরুত্ব দিয়েও পড়তে হবে। ভাই ও বোনেরা, আজ আমাদের অনেকের নামাজ আছে, কিন্তু হুঁশও নেই। শরীর নামাজে নানায়, কিন্তু মন দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। অথচ নামাজ এমন হওয়া উচিত যেন এটি আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। যখন আপনি সিজদায় যান, তখন মনে করুন আপনি আপনার রবের সামনে রয়েছেন। যখন আপনি দোয়া করেন, তখন বিশ্বাস করুন আল্লাহ শুনছেন। কারণ নামাজ শুধু কিছু শব্দ নয়, এটি একজন বান্দার তার রবের সাথে কথোপকথন। ভাই ও বোনেরা, নামাজের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, এটি মানুষকে বারবার নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। একজন মানুষ যত গুনাহই করুক না কেন, যখন সে আন্তরিকভাবে অজু করে নামাজে দাঁড়ায়, তখন সে আবার আল্লাহর দিকে ফিরে আসার পথ খুঁজে পায়। নামাজ মানুষকে হতাশা থেকে বের করে আনে, কারণ একজন মুমিন জানে তার এমন একজন রব আছেন যিনি সব সময় তার কথা শুনছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 45-এ বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।
এই আয়াত আমাদের শেখায় কঠিন সময়ের সবচেয়ে বড় আশ্রয় হলো নামাজ। আজ অনেক মানুষ কষ্টে আছে, কেউ পরিবার নিয়ে চিন্তিত, কেউ রিজিক নিয়ে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু মানুষ যখন নামাজ ছেড়ে দেয় তখন তার অন্তর আরও দুর্বল হয়ে যায়। কারণ নামাজ শুধু ইবাদত নয়, এটি একজন মানুষের জন্য শক্তির উৎস। সহিহ মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এমন যেন তোমাদের কারো দরজার সামনে একটি নদী রয়েছে যেখানে সে প্রতিদিন 5 বার গোসল করে। অর্থাৎ নামাজ মানুষের গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দেয়। ভাই ও বোনেরা, একজন মানুষ যখন নিয়মিত নামাজ পড়ে তখন তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তার ভাষা বদলায়, চিন্তা বদলায়, অভ্যাস বদলায়। কারণ নামাজ অন্তরের উপর প্রভাব ফেলে। যে ব্যক্তি আগে গুনাহে অভ্যস্ত ছিল, নামাজ তাকে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। হয়তো পরিবর্তন একদিনে আসে না, কিন্তু নামাজ মানুষকে বদলে দেয়। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 2 বলা হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। ভাই ও বোনেরা, নামাজ শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আপনি আল্লাহু আকবার বলেন তখন দুনিয়ার সব চিন্তার চেয়ে আল্লাহকে বড় মনে করতে শিখুন। যখন আপনি সিজদায় যান তখন আপনার অন্তরকে আল্লাহর কাছে খুলে দিন। কারণ এমন অনেক কান্না আছে যা মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। তাই নামাজকে শুধু দায়িত্ব হিসাবে নয়, বরং জীবনের সবচেয়ে বড় শান্তি হিসাবে গ্রহণ করুন। নামাজ একজন মানুষের ঈমানের পরিচয়। একজন মানুষ দুনিয়ায় যাই করুক না কেন, যদি তার জীবনে নামাজ না থাকে তাহলে তার অন্তর ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে যেতে শুরু করে। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে, কারণ সে জানে যতক্ষণ একজন বান্দা নামাজে অটল থাকবে ততক্ষণ তার ঈমান জীবিত থাকবে। পবিত্র কোরআনের সূরা মারিয়াম আয়াত 59 বলা হয়েছে, তাদের পরে এমন কিছু লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। এই আয়াত আমাদের সতর্ক করে, নামাজ ছেড়ে দিলে মানুষ ধীরে ধীরে গুনাহের দিকে চলে যায়। ভাই ও বোনেরা, অনেক মানুষ বলে মন চাইলে নামাজ পড়ব, সময় হলে শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, শয়তান কখনো মানুষকে সহজে নামাজের দিকে আসতে দেয় না। সে সবসময় মানুষকে ব্যস্ত রাখে, অলস বানায় বা দুনিয়ার চিন্তায় ডুবিয়ে রাখে। কিন্তু একজন মুমিন জানে নামাজের ডাক সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ নামাজ একজন মুমিনের পরিচয়ের সবচেয়ে বড় চিহ্ন। ভাই ও বোনেরা, যখন আজানের ধ্বনি শোনা যায় তখন সেটি শুধু একটি ডাক নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান। এসো, আমার দিকে ফিরে আসো। ভাবুন, এই বিশাল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আপনাকে তার সামনে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন। এটি কত বড় নেয়ামত। পবিত্র কুরআনের সূরা আল জুমুআ আয়াত 9 বলা হয়েছে, যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মৃতির দিকে ধাবিত হও। ভাই ও বোনেরা, আজ যদি আপনার নামাজে দুর্বলতা থাকে তাহলে হতাশ হবেন না, ধীরে ধীরে শুরু করুন। একটি ওয়াক্ত ঠিক করুন, তারপর আরেকটি। আল্লাহ আপনার চেষ্টা দেখেন, কারণ আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে পড়ে গেলেও আবার তার দিকে ফিরে আসে। তাই নিজের জীবনকে নামাজের মাধ্যমে পরিবর্তন করতে শুরু করুন, কারণ যে অন্তর নামাজ জীবিত থাকে সেই অন্তর কখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। নামাজ শুধু মসজিদে দাঁড়িয়ে কিছু রাকাত আদায় করার নাম নয়, এটি এমন একটি ইবাদত যা একজন মানুষের পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যে মানুষ সত্যিকারভাবে নামাজকে গ্রহণ করে তার চরিত্র, চিন্তা, আচরণ সব কিছু ধীরে ধীরে সুন্দর হতে শুরু করে। কারণ নামাজ মানুষকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহ তাকে দেখছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 238 বলা হয়েছে, তোমরা সকল নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। এই আয়াত আমাদের শেখায় নামাজকে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে। আজ অনেক মানুষ দুনিয়ার জন্য সময় বের করতে পারে, কিন্তু নামাজের জন্য পারে না। ঘন্টার পর ঘন্টা মোবাইল, কাজ, বিনোদনে কেটে যায়, কিন্তু আজানের সময় মনে হয় আরেকটু পরে পড়ব। এভাবেই ধীরে ধীরে নামাজ পিছিয়ে যেতে থাকে। কিন্তু একজন মুমিন বুঝে যে কাজের জন্য আল্লাহ ডাকছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ভাই ও বোনেরা, সময় মতো নামাজ আদায় করার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়, কারণ তখন মানুষ নিজের ইচ্ছার আগে আল্লাহর আদেশকে প্রাধান্য দেয়। আজ যদি আমরা নিজেদের প্রশ্ন করি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, তাহলে সেই উত্তরের মধ্যে কি নামাজ আছে? পবিত্র কোরআনের সূরা আল মাউন আয়াত 4 থেকে 5 বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন। অর্থাৎ শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করাও জরুরি।
একজন মানুষ যখন নামাজকে গুরুত্ব দিতে শুরু করে তখন তার জীবনে বরকত আসতে শুরু করে। সময়ের মধ্যে বরকত আসে, অন্তরে শান্তি আসে, বিস্মৃতিতে স্থিরতা আসে। কারণ নামাজ মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। তাই আজানকে কখনো সাধারণ শব্দ মনে করবেন না, এটি আপনার রবের পক্ষ থেকে একটি সম্মানের ডাক। যে এই ডাকে সাড়া দেয় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। ভাই ও বোনেরা, নামাজের মধ্যে এমন এক প্রশান্তি রয়েছে যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। একজন মানুষ যখন সত্যিকারভাবে আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার অন্তরের ভার হালকা হতে শুরু করে। যে কষ্ট মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় সেই অন্তরকে আবার শক্ত করে তোলে। কারণ নামাজ শুধু শরীরের ইবাদত নয়, এটি আত্মার বিশ্রাম। পবিত্র কোরআনের সূরা আর-রাদ আয়াত 28-এ বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মৃতিতেই অন্তরগুলো শান্তি পায়। এই আয়াতের সবচেয়ে সুন্দর বাস্তবতা অনুভব করা যায় নামাজের মধ্যেই। আজ মানুষ শান্তি খুঁজছে গান, বিনোদন, দুনিয়ার আনন্দ এবং মানুষের ভালোবাসার মধ্যে, কিন্তু কিছু সময় পর আবার সেই অন্তর খালি হয়ে যায়। কারণ মানুষের অন্তরকে পূর্ণ শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর স্মরণ, আর নামাজ হলো সেই স্মরণের সবচেয়ে সুন্দর মাধ্যম। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট বা চিন্তার সম্মুখীন হতেন তখন তিনি নামাজের দিকে ফিরে যেতেন। এটাই মুমিনের আশ্রয়। ভাই ও বোনেরা, আপনি হয়তো এমন কষ্টের মধ্যে আছেন যা কাউকে বলতে পারেন না, হয়তো এমন দুশ্চিন্তা আছে যা রাতের ঘুম কেড়ে নেয়, কিন্তু আল্লাহ সব জানেন। যখন আপনি সিজদায় যান তখন আপনি এমন একজনের সামনে মাথা নিচু করেন যিনি আপনার প্রতিটি কান্না দেখেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 186-তে বলা হয়েছে, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি খুব নিকটে আছি। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহ দূরে নন, তিনি আমাদের খুব কাছেই আছেন। আর নামাজ সেই নৈকট্য অনুভব করার সবচেয়ে সুন্দর সময়। অনেক মানুষ মনে করে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। কিন্তু যখন একজন বান্দা আন্তরিকভাবে নামাজে দাঁড়ায় তখন সেটি তার ফিরে আসার শুরু হতে পারে। তাই কষ্টের সময় নামাজ ছেড়ে দেবেন না, বরং নামাজকেই আপনার সবচেয়ে বড় আশ্রয় বানান। কারণ যে অন্তর আল্লাহর সামনে সিজদা করতে জানে সেই অন্তর কখনো পুরোপুরি ভেঙে পড়ে না। নামাজ একজন মানুষের অন্তরকে জীবিত রাখে। যখন মানুষ দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যায় তখন নামাজ তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। দিনে 5 বার আজানের ধ্বনি যেন আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া সব কিছু নয়, তোমার একজন রব আছেন। পবিত্র কোরআনে সূরা আল মুমিনুন আয়াত 9 বলা হয়েছে, আর তারা নিজেদের নামাজের হেফাজত করে। এই আয়াত শুধু নামাজ পড়ার কথা বলেনি, বরং নামাজকে সংরক্ষণ করার কথা বলেছে। ভাই ও বোনেরা, নামাজের হেফাজত মানে শুধু ওয়াক্তমতো আদায় করা নয়, বরং খুশু, মনোযোগ এবং ভালোবাসার সাথে আদায় করা। অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু বুঝতেই পারি না কি পড়লাম, তাড়াহুড়ো করে নামাজ শেষ করি যেন এটি একটি দায়িত্ব শেষ করার বিষয়। অথচ নামাজ এমন হওয়া উচিত যেন এটি আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। ভাবুন, যদি সত্যি এটি আমাদের শেষ নামাজ হতো তাহলে আমরা কত মনোযোগ দিয়ে আদায় করতাম। ভাই ও বোনেরা, যখন আপনি তাকবীর বলেন আল্লাহু আকবার, তখন এর অর্থ শুধু মুখে বলা নয়, এর অর্থ হলো আল্লাহ আমার সব দুশ্চিন্তা, ভয় এবং দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। যখন আপনি রুকু করেন তখন বিনয় শিখুন, যখন সিজদায় যান তখন নিজের অন্তরকে আল্লাহর সামনে খুলে দিন। কারণ এমন অনেক কথা আছে যা মানুষকে বলা যায় না, কিন্তু আল্লাহকে বলা যায়। পবিত্র কোরআনে সূরা আল ফাতিহা আমাদের প্রতিটি নামাজে শেখায়, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। একজন মুমিন বোঝে মানুষ তাকে ছেড়ে যেতে পারে, দুনিয়া বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ সবসময় তার সাথে আছেন। তাই নামাজকে শুধু একটি অভ্যাস বানাবেন না, এটিকে আপনার জীবনের সবচেয়ে প্রিয় সময় বানান। কারণ যে ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহকে খুঁজে পায় সে দুনিয়ার মধ্যেও শান্তি খুঁজে পায়। নামাজ মানুষকে শুধু আল্লাহর সাথে যুক্ত করে না, বরং এটি একজন মানুষের চরিত্রকেও সুন্দর করে তোলে। একজন মানুষ যত বেশি আন্তরিকভাবে নামাজ আদায় করে তার আচরণ, ভাষা এবং ব্যবহার তত বেশি পরিবর্তিত হতে শুরু করে। কারণ সত্যিকারের নামাজ মানুষের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে। পবিত্র কোরআনে সূরা আল আনকাবুত আয়াত 45-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে
এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে সরায় না, সেই নামাজে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। ভাই ও বোনেরা, অনেক সময় মানুষ নামাজ পড়ে কিন্তু তার আচরণে পরিবর্তন আসে না। সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মিথ্যা বলে, অন্যের হক নষ্ট করে, অথচ নামাজের উদ্দেশ্যই হলো মানুষকে পরিশুদ্ধ করা। নামাজ শুধু শরীরের নড়াচড়া নয়, এটি অন্তরের পরিবর্তন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ তাকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে না, তার নামাজ তাকে আল্লাহ থেকে আরও দূরে সরিয়ে দেয়। ভাই ও বোনেরা, তাই আমাদের নামাজকে শুধু রুটিন হিসেবে না পড়ে তা অনুভব করার চেষ্টা করতে হবে। যখন আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন তখন তা বুঝে পড়ার চেষ্টা করুন। যখন সিজদা করেন তখন মনে করুন আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমাশীল রবের সামনে রয়েছেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত 153 বলা হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। ভাই ও বোনেরা, নামাজ একজন মানুষের জীবনের প্রতিটি সমস্যার মধ্যে শক্তি যোগায়। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, নামাজ আপনাকে ধৈর্য শেখায়। যখন দুনিয়া আপনাকে হতাশ করে, নামাজ আপনাকে আশা দেয়। কারণ নামাজের মাধ্যমে মানুষ বুঝতে পারে আল্লাহ এখনও তার পাশে আছেন। তাই এমন নামাজ আদায় করুন যা আপনার অন্তরকে বদলে দেয়, আপনার চরিত্রকে সুন্দর করে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। ভাই ও বোনেরা, একজন মুমিনের জীবনে নামাজ হলো সবচেয়ে বড় আশ্রয়। মানুষ যখন দুনিয়ার কষ্টে ক্লান্ত হয়ে পড়ে, যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন নামাজ তার অন্তরে আলো ফিরিয়ে আনে। কারণ নামাজ মানুষকে তার রবের সাথে যুক্ত রাখে। আজ অনেক মানুষ বাইরে থেকে হাসছে কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। কেউ তার কষ্ট বুঝতে পারে না, কিন্তু আল্লাহ সব জানেন, সব দেখেন। পবিত্র কোরআনে সূরা আশ-শার আয়াত 5-6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই আয়াত একজন মুমিনকে আশা দেয়, কষ্ট চিরস্থায়ী নয়। ভাই ও বোনেরা, যখন একজন মানুষ রাতের নির্জনতায় নামাজে দাঁড়ায়, তখন সে এমন এক প্রশান্তি অনুভব করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাহাজ্জুদের সিজদায় এমন অনেক কান্না আছে যা শুধু আল্লাহই জানেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। ভাবুন এই সুযোগ কত বড়। নামাজ শুধু ফরজ দায়িত্ব নয়, এটি একজন বান্দার ভালোবাসার প্রকাশ। যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে নামাজকে বোঝা মনে করে না, বরং নামাজ তার জন্য শান্তি হয়ে যায়। রাসূল নামাজ সম্পর্কে বলতেন, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, অর্থাৎ নামাজ তার অন্তরের প্রশান্তি ছিল। ভাই ও বোনেরা, আজ যদি আপনার নামাজে মন না বসে, তবুও নামাজ ছাড়বেন না। কারণ শয়তান চায় আপনি আল্লাহ থেকে দূরে সরে যান, কিন্তু আপনি যদি বারবার ফিরে আসেন, আল্লাহ আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। পবিত্র কোরআনে সূরা আজ-জুমার আয়াত 53 বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় ফিরে আসার দরজা এখনও খোলা আছে। তাই নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বানান। কারণ মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। নামাজ এমন একটি ইবাদত যা একজন মানুষের দুনিয়া ও আখিরাত দুই জীবনকেই সুন্দর করে তোলে। যে মানুষ নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জীবনে এমন প্রশান্তি দেন যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পাওয়া যায় না। অনেক সময় আমরা মনে করি সুখ মানে টাকা, সফলতা বা মানুষের প্রশংসা, কিন্তু বাস্তবতা হলো অন্তরের শান্তি ছাড়া কোনো কিছুই মানুষকে সত্যিকারের সুখ দিতে পারে না। আর সেই শান্তির সবচেয়ে বড় উৎস হলো নামাজ। পবিত্র কোরআনে সূরা আল মাআরিজে আয়াত 22-23 বলা হয়েছে, তবে তারা নয় যারা নামাজ আদায়কারী, যারা নিজেদের নামাজে স্থায়ী থাকে। এই আয়াত আমাদের শেখায় সফল মানুষ তারা যারা নামাজে অটল থাকে। ভাই ও বোনেরা, নামাজে স্থায়ী থাকা সহজ নয়। কখনো অলসতা আসে, কখনো ব্যস্ততা আসে, কখনো মন চায় না, কিন্তু একজন মুমিন জানে নামাজ তার ঈমানের শক্তি। যেদিন নামাজ দুর্বল হয়ে যায়, সেই দিন অন্তরও দুর্বল হয়ে যায়। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের এবং এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী, কারণ এই দুই ওয়াক্তে মানুষের নাফস সবচেয়ে বেশি অলসতা অনুভব করে। আজ যদি ফজরের নামাজ আপনার জন্য কঠিন হয়, তাহলে বুঝুন এখানেই আপনার সবচেয়ে বড় যুদ্ধ। শয়তান চায় আপনি ঘুমিয়ে থাকুন, আর আল্লাহ চান আপনি তার সামনে দাঁড়ান। যে ব্যক্তি ঘুম ছেড়ে আল্লাহর জন্য উঠে দাঁড়ায়, আল্লাহ তার অন্তরে বিশেষ নূর দান করেন। পবিত্র কোরআনে সূরা আল ইসরা আয়াত 78 বলা হয়েছে, ফজরের কোরআন পাঠে ফেরেশতারা উপস্থিত থাকে।
ভাই ও বোনেরা, ফজরের সময় সেই শান্ত পরিবেশ, সেই নির্জনতা, সেই সিজদা, এগুলো একজন মুমিনের জন্য বিশেষ নেয়ামত। তাই নামাজকে কখনো অবহেলা করবেন না, কারণ এটি শুধু একটি ইবাদত নয়, বরং এটি আপনার ঈমানকে জীবিত রাখার মাধ্যম। যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে যান না। নামাজ একজন মানুষের জীবনে আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করার সবচেয়ে সুন্দর মাধ্যম। যে মানুষ নিয়মিত নামাজ আদায় করে, তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। তার চিন্তা, তার কথা, তার আচরণ সবকিছুতে আল্লাহভীতি প্রতিফলিত হয়। আজ আমরা অনেকেই দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে নামাজকে পিছনে ফেলে দিই। কিন্তু একজন মুমিনের জীবনে নামাজ কখনো ফাঁকা সময়ের কাজ হতে পারে না, বরং নামাজই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কুরআনের সূরা আন-নিসা আয়াত 103-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। এই আয়াত আমাদের শেখায় নামাজ সময় মতো আদায় করা বাধ্যতামূলক। ভাই ও বোনেরা, নামাজ সময় মতো আদায় করার মধ্যে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায়। যখন একজন মানুষ নিজের কাজ, বিশ্রাম বা ব্যস্ততা ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, তখন সে আসলে তার ঈমানকে শক্তিশালী করে। অনেক সময় আমরা ভাবি, আরেকটু পরে পড়ব, এখন একটু কাজ শেষ করি, কিন্তু সেই পরে অনেক সময় কখনো আসে না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা। নামাজ শুধু ফরজ আদায় নয়, এটি একটি আত্মিক প্রশিক্ষণ। এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, সময়ের মূল্য শেখায় এবং আল্লাহর স্মরণে রাখে। যে মানুষ নামাজকে গুরুত্ব দেয়, সে জীবনের অন্য কাজগুলোতেও দায়িত্বশীল হয়। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 9-এ বলা হয়েছে, আর তারা নিজেদের নামাজের হেফাজত করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, নামাজ শুধু পড়ার বিষয় নয়, বরং তার রক্ষা করার বিষয়। তাই নামাজকে কখনো অবহেলা করবেন না, কারণ নামাজই আপনার ঈমানের পরিচয়, আপনার জীবনের দিক নির্দেশনা এবং আপনার আখিরাতের সবচেয়ে বড় সম্বল। নামাজ এমন একটি ইবাদত যা একজন মানুষের অন্তরকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। যত বেশি মানুষ নামাজে মনোযোগী হয়, তত বেশি তার অন্তর দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে শুরু করে। কারণ নামাজ মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয়, এই জীবন ক্ষণস্থায়ী আর আসল জীবন আখেরাতে। অনেক মানুষ নামাজকে শুধু একটি দায়িত্ব মনে করে, কিন্তু নামাজ আসলে একজন বান্দার জন্য আল্লাহর সাথে কথা বলার সুযোগ। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 153-এ বলা হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই আয়াত আমাদের শেখায়, নামাজ হলো শক্তি ও সাহায্যের মাধ্যম। ভাই ও বোনেরা, জীবনের কঠিন সময়গুলোতে মানুষ অনেক জায়গায় শান্তি খোঁজে, কিন্তু প্রকৃত শান্তি আসে নামাজের মধ্যে। যখন মানুষ আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, তখন তার সব দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এই অবস্থায় একজন মানুষ তার সবচেয়ে দুর্বল কিন্তু সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। ভাই ও বোনেরা, নামাজ আমাদের শেখায় বিনয়, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, সে কখনো নিজেকে একা মনে করে না, কারণ সে জানে তার একজন রব আছেন যিনি সব সময় তার সাথে আছেন। পবিত্র কুরআনের সূরা আল ফাতিহা আমাদের প্রতিদিন শেখায়, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ভাই ও বোনেরা, এই বাক্যটি শুধু পড়ার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়ন করার জন্য। তাই নামাজকে কখনো অবহেলা করবেন না, কারণ নামাজই হলো সেই চাবি যা একজন মানুষের হৃদয়ের দরজা খুলে দেয় এবং তাকে আল্লাহর নৈকট্যের পথে নিয়ে যায়। নামাজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এটি মানুষকে প্রতিদিন 5 বার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মানুষ যতই ব্যস্ত হয়ে যাক, যতই ভুলে যাক, আজানের ধ্বনি তাকে আবার স্মরণ করিয়ে দেয়, তুমি আল্লাহর বান্দা, ফিরে আসো। এই ফিরে আসাই একজন মুমিনের জীবনকে সুন্দর করে তোলে। পবিত্র কুরআনের সূরা আল হিজার আয়াত 99-এ বলা হয়েছে, আর তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু আসে। এই আয়াত আমাদের শেখায়, ইবাদত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলবে। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে নিয়মিত করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং আল্লাহর স্মরণে রাখে। যে মানুষ নামাজের সাথে যুক্ত থাকে, সে ধীরে ধীরে নিজের গুনাহ সম্পর্কে সচেতন হয়ে যায়। সে আর আগের মতো সহজে ভুল পথে যেতে পারে না, কারণ নামাজ তার অন্তরে একটি নূর তৈরি করে।
সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আলো, অর্থাৎ নামাজ মানুষের জীবনকে আলোকিত করে। অনেক সময় মানুষ ভাবে, আমি তো ভালো মানুষ, তাই আমার আলাদা করে নামাজের কি দরকার। কিন্তু নামাজ শুধু ভালো হওয়ার জন্য নয়, বরং ভালো থাকা বজায় রাখার জন্যও জরুরি। নামাজ না থাকলে ধীরে ধীরে অন্তর কঠিন হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল মুতাফফিফিনে আয়াত 14 বলা হয়েছে, না, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের সতর্ক করে গুনাহ ও গাফলাত অন্তরকে অন্ধ করে দিতে পারে। তাই নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাতে হবে, কারণ নামাজই একজন মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে এবং তার অন্তরকে জীবিত রাখে। যে নামাজকে ধরে রাখে সে আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত হয় না। নামাজ একজন মুমিনের জীবনে শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি হলো তার ঈমানের দৈনিক পরীক্ষা। প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ নিজের অবস্থানকে আবার ঠিক করে নেয়। আমি কোথায় আছি? আমার রবের সাথে আমার সম্পর্ক কেমন? অনেক সময় আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের পরিবর্তন করে না। এর কারণ হলো আমরা নামাজকে শুধুমাত্র একটি অভ্যাসে পরিণত করে ফেলি, অনুভূতিতে আনি না। পবিত্র কুরআনের সূরা তহা আয়াত 14 বলা হয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, তাই আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এই আয়াত আমাদের শেখায় নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ করা। যখন নামাজে মনোযোগ আসে তখন জীবনেও পরিবর্তন আসে। একজন মানুষ ধীরে ধীরে বুঝতে পারে, আমি যা করছি সব কিছু আল্লাহ দেখছেন। এই অনুভূতিই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থান ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। ভাই ও বোনেরা, নামাজ আমাদের শেখায় আন্তরিকতা। আল্লাহ চান না শুধু দাঁড়ানো, বসা বা রুকু, বরং চান হৃদয়ের উপস্থিতি। যে নামাজে অন্তর থাকে সেই নামাজ মানুষকে বদলে দেয়। পবিত্র কুরআনের সূরা আল মাউনে আয়াত 4-5 বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই উদাসীনতা শুধু নামাজ ছেড়ে দেওয়া নয়, বরং নামাজকে গুরুত্ব না দেওয়াও। তাই আমাদের উচিত নামাজকে পুনরায় হৃদয়ের সাথে যুক্ত করা, ধীরে ধীরে মনোযোগ বাড়ানো, কুরআনের আয়াত বোঝা এবং সিজদায় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। কারণ নামাজই একজন মানুষের অন্তরকে জীবিত রাখে এবং তাকে আখিরাতের জন্য প্রস্তুত করে। নামাজ একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যখন একজন মানুষ সত্যিকারে নামাজকে গ্রহণ করে, তখন তার জীবন আর আগের মতো থাকে না। তার চিন্তা, তার সিদ্ধান্ত, তার দৃষ্টি সবকিছু ধীরে ধীরে আল্লাহর নির্দেশনার দিকে ফিরে আসে। অনেক মানুষ পরিবর্তন চায়, কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে। অথচ আল্লাহ আমাদের সবচেয়ে সহজ এবং শক্তিশালী পথ দিয়েছেন, নামাজ। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতে আয়াত 45 বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের শেখায় নামাজ হলো চরিত্র পরিবর্তনের মাধ্যম। ভাই ও বোনেরা, নামাজ শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করে সে মানুষের সাথে ন্যায্য আচরণ করে, সে মিথ্যা থেকে দূরে থাকে, সে গুনাহের প্রতি সচেতন হয়, কারণ নামাজ তাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আলো, অর্থাৎ নামাজ মানুষের জীবনকে আলোকিত করে। যখন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে, তখন তার অন্তরে ধীরে ধীরে আল্লাহ ভীতি তৈরি হয়। সে বুঝতে পারে, আমি একা নই, আমার প্রতিটি কাজ লেখা হচ্ছে। এই অনুভূতি একজন মানুষকে সঠিক পথে রাখে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থান ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। ভাই ও বোনেরা, নামাজ আমাদের শেখায় আন্তরিকতা। আল্লাহ চান না শুধু দাঁড়ানো, বসা বা রুকু, বরং চান হৃদয়ের উপস্থিতি। যে নামাজে অন্তর থাকে সেই নামাজ মানুষকে বদলে দেয়। পবিত্র কুরআনের সূরা আল মাউনে আয়াত 4-5 বলা হয়েছে, ধ্বংস তাদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই উদাসীনতা শুধু নামাজ ছেড়ে দেওয়া নয়, বরং নামাজকে গুরুত্ব না দেওয়াও। তাই আমাদের উচিত নামাজকে পুনরায় হৃদয়ের সাথে যুক্ত করা, ধীরে ধীরে মনোযোগ বাড়ানো, কুরআনের আয়াত বোঝা এবং সিজদায় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। কারণ নামাজই একজন মানুষের অন্তরকে জীবিত রাখে এবং তাকে আখিরাতের জন্য প্রস্তুত করে।
নামাজ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যখন একজন মানুষ সত্যিকারভাবে নামাজকে গ্রহণ করে, তখন তার জীবন আর আগের মতো থাকে না। তার চিন্তা, তার সিদ্ধান্ত, তার দৃষ্টি সব কিছু ধীরে ধীরে আল্লাহর নির্দেশনার দিকে ফিরে আসে। অনেক মানুষ পরিবর্তন চায়, কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে। অথচ আল্লাহ আমাদেরকে সবচেয়ে সহজ এবং শক্তিশালী পথ দিয়েছেন, নামাজ। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতে আয়াত ৪৫-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত আমাদের শেখায় নামাজ হলো চরিত্র পরিবর্তনের মাধ্যম। ভাই ও বোনেরা, নামাজ শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করে, সে মানুষের সাথে ন্যায্য আচরণ করে, সে মিথ্যা থেকে দূরে থাকে, সে গুনাহের প্রতি সচেতন হয়। কারণ নামাজ তাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো নূর, অর্থাৎ নামাজ মানুষের জীবনকে আলোকিত করে। যখন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে, তখন তার অন্তরে ধীরে ধীরে আল্লাহ ভীতি তৈরি হয়। সে বুঝতে পারে, আমি একা নই, আমার প্রতিটি কাজ লেখা হচ্ছে। এই অনুভূতি একজন মানুষকে সঠিক পথে রাখে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুনে আয়াত ১-২-এ বলা হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়। ভাই ও বোনেরা, সফলতা শুধু দুনিয়ার নয়, বরং আখিরাতেরও। আর সেই সফলতার প্রথম শর্ত হল নামাজে বিনয়ী হওয়া। তাই আজ থেকেই চেষ্টা করুন নামাজকে শুধু দায়িত্ব নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক হিসেবে গ্রহণ করার। কারণ যে নামাজকে হৃদয় দিয়ে গ্রহণ করে, সে কখনো হারিয়ে যায় না। ভাই ও বোনেরা, নামাজ এমন একটি ইবাদত যা একজন মানুষের জীবনকে প্রতিদিন নতুনভাবে গড়ে তোলে। এটি শুধু অতীতের গুনাহ মুছে ফেলার মাধ্যম নয়, বরং ভবিষ্যতের জীবনকে সঠিক পথে রাখার একটি দৈনিক প্রশিক্ষণ। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করে। এই স্বীকারোক্তি তাকে বিনয়ী করে তোলে। পবিত্র কুরআনের সূরা আল বাকারায় আয়াত ৪৫-এ বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই আয়াত আমাদের শেখায়, কঠিন সময়ের সবচেয়ে বড় শক্তি হলো নামাজ। ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়। কেউ আর্থিক কষ্টে, কেউ পারিবারিক সমস্যায়, কেউ মানসিক অস্থিরতায় ভোগে। কিন্তু একজন মুমিন জানে, নামাজ হলো তার সবচেয়ে বড় আশ্রয়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও নামাজের দরজা খোলা থাকে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। এই সিজদার মুহূর্তেই মানুষ তার সবচেয়ে বড় শক্তি খুঁজে পায়, কারণ তখন সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজ মানুষকে শেখায়, কোনো সমস্যাই আল্লাহর চেয়ে বড় নয়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহে আয়াত ৫-৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের আশা দেয়, কষ্ট চিরস্থায়ী নয়। তাই নামাজকে কখনো অবহেলা করবেন না, কারণ নামাজ হলো সেই চাবি যা কষ্টের দরজা খুলে দেয় এবং শান্তির দরজা খুলে দেয়। যে মানুষ নামাজে দৃঢ় থাকে, সে কখনো ভেঙে পড়ে না। নামাজ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। একজন মানুষ যত বেশি নামাজের সাথে যুক্ত থাকে, তার অন্তর তত বেশি নরম হয় এবং গুনাহ থেকে দূরে সরে যায়। অনেক সময় মানুষ বাইরের দিক থেকে ভালো থাকার চেষ্টা করে, কিন্তু অন্তরের পরিবর্তন ছাড়া প্রকৃত পরিবর্তন আসে না। আর নামাজই সেই অন্তরের পরিবর্তনের মূল চাবি। পবিত্র কুরআনের সূরা তহায় আয়াত ১৩২-এ বলা হয়েছে, তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এতে স্থির থাকো। এই আয়াত আমাদের শেখায়, নামাজ শুধু নিজের জন্য নয়, বরং পরিবারকেও শিক্ষা দিতে হবে। ভাই ও বোনেরা, একজন মুমিনের দায়িত্ব শুধু নিজে নামাজ পড়া নয়, বরং তার চারপাশের মানুষকেও নামাজের দিকে আহ্বান করা। কারণ নামাজই একটি সমাজকে সুন্দর করে তোলে। যে ঘরে নামাজ নেই, সেই ঘর ধীরে ধীরে বরকত থেকে দূরে সরে যায়। আর যে ঘরে নামাজ আছে, সেখানে শান্তি ও রহমত নেমে আসে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে নামাজের নির্দেশ দাও। এটি আমাদের দায়িত্ব, পরবর্তী প্রজন্মকে নামাজের সাথে যুক্ত করা। কারণ নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। যখন সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়, তখন অন্যায়, অশ্লীলতা এবং বিশৃঙ্খলা কমে যায়। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুতে আয়াত ৪৫-এ বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
ভাই ও বোনেরা, তাই নামাজকে শুধু নিজের জীবনে সীমাবদ্ধ না রেখে পরিবার ও সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, কারণ নামাজই একটি মুমিনের পরিচয় এবং নামাজই একটি শান্তিপূর্ণ জীবনের ভিত্তি। নামাজের বাস্তবতা হলো এটি শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি। একজন মানুষ যদি দুনিয়ায় তার নামাজ ঠিক রাখে, তাহলে কিয়ামতের দিন তার হিসাব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে জবাব দিতে হবে। এই অনুভূতি একজন মুমিনের জীবনকে নিয়ন্ত্রিত রাখে। পবিত্র কুরআনের সূরা আল মাআরিজে আয়াত 19-23 বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ভীষণ অস্থির স্বভাবের, তবে তারা নয় যারা নামাজ আদায় করে। এই আয়াত আমাদের শেখায় নামাজ মানুষকে স্থিরতা দেয়। ভাই ও বোনেরা, মানুষের অন্তর স্বাভাবিকভাবে অস্থির, ভয়, দুশ্চিন্তা, আশা নিরাশার মধ্যে সে দুলতে থাকে, কিন্তু নামাজ সেই অন্তরকে স্থির করে দেয়। যখন একজন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার সব অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের নূর। এই নূর শুধু ইবাদাতের সময় নয়, বরং জীবনের প্রতিটি নির্দেশে আলো দেয়। একজন নামাজি মানুষ ভুল নির্দেশ থেকে ফিরে আসে, হারাম থেকে দূরে থাকে এবং হালাল পথে চলার চেষ্টা করে। পবিত্র কুরআনের সূরা আল হাদিদে আয়াত 16 বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের অন্তর কি এখনও আল্লাহর স্মৃতিতে নরম হয়নি? ভাই ও বোনেরা, এই প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে। আমাদের অন্তর কি নরম হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে নামাজকে আরও আন্তরিকভাবে শুরু করার সময় এসেছে। কারণ নামাজ শুধু একটি আমল নয়, এটি একজন মানুষের অন্তরকে জীবিত রাখার মাধ্যম। যে নামাজকে আঁকড়ে ধরে, সে আল্লাহর রহমত থেকে কখনো দূরে যায় না। নামাজ এমন একটি ইবাদত যা একজন মানুষের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করে। এটি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মুমিনের পুরো জীবনকে আলোকিত করে। যখন একজন মানুষ নামাজে নিয়মিত থাকে, তখন তার ভিতরে ধীরে ধীরে একটি আত্মিক পরিবর্তন আসে। সে বুঝতে শেখে, আমি যা করছি আল্লাহ তা দেখছেন। এই অনুভূতি মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। পবিত্র কুরআনের সূরা আল ইসরা আয়াত 78 বলা হয়েছে, নিশ্চয়ই ফজরের কুরআন পাঠে ফেরেশতারা উপস্থিত থাকে। এই আয়াত আমাদের ফজরের নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ভাই ও বোনেরা, ফজরের নামাজ একজন মুমিনের জীবনে বিশেষ একটি সময়। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়। এই মুহূর্তটি একজন মুমিনের ঈমানের সবচেয়ে সুন্দর প্রমাণ। অনেক সময় শয়তান মানুষকে ফজর থেকে দূরে রাখতে চায়। ঘুম, অলসতা এবং ব্যস্ততার মাধ্যমে তাকে আটকে রাখে। কিন্তু যে মানুষ এই বাধা অতিক্রম করে আল্লাহর জন্য দাঁড়ায়, সে বিশেষ মর্যাদা লাভ করে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস আমাদের জন্য একটি বড় আশার বার্তা। নামাজ শুধু দুনিয়ার প্রশান্তি নয়, বরং আখিরাতের সফলতার মাধ্যম। তাই নামাজকে অবহেলা করা মানে নিজের আখিরাতকে দুর্বল করা। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুন আয়াত 9 বলা হয়েছে, আর তারা নিজেদের নামাজের হেফাজত করে। ভাই ও বোনেরা, এই হেফাজত মানে শুধু পড়া নয়, বরং সময় মতো, মনোযোগ সহ এবং নিয়মিতভাবে আদায় করা। তাই নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানান, কারণ যে নামাজকে রক্ষা করে, আল্লাহ তাকে রক্ষা করেন। নামাজ সিরিজের শেষ অংশে এসে একটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন মুমিনের জীবন ও আখিরাতের মধ্যে সেতুবন্ধন। যে মানুষ নামাজকে আঁকড়ে ধরে, তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়। সে আর আগের মতো গাফলাতের মধ্যে থাকে না, তার অন্তর আল্লাহর স্মরণে জীবিত হয়ে ওঠে। পবিত্র কুরআনের সূরা আল বাকারার আয়াত 45 বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই আয়াত আমাদের জীবনের প্রতিটি সংকটে নামাজকে আশ্রয় হিসেবে গ্রহণ করতে শেখায়। ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন যতই কঠিন হোক, একজন মুমিন জানে তার সবচেয়ে বড় শক্তি কোথায়। সে জানে যখন সে সিজদায় পড়ে, তখন সে তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। কারণ সিজদায় একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। ভাই ও বোনেরা, নামাজ আমাদের শেখায় বিনয়, ধৈর্য, শৃঙ্খলা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এটি মানুষকে ভেঙে পড়ে যাওয়া থেকে রক্ষা করে এবং আবার দাঁড়াতে শেখায়। হে আল্লাহ, আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দিন। আমাদের নামাজকে কবুল করুন, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।
ভাই ও বোনেরা, যদি এই নামাজ সিরিজটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেল তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।